নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, শেয়ানে শেয়ানে। তবে আজকের গল্প সম্বন্ধে আমি আর কিছু বলছি না এখন। আপনারা গল্পটা শুনুন, তারপর আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো। আর এই দুই শেয়ানের মধ্যে কে বেশি শেয়ান সেটাও যেন জানাতে ভুলবেন না। তাহলে এখন শুরু করি আজকের গল্প, শেয়ানে শেয়ানে। এই রে, বাবু কি জেগে আছেন নাকি? আরে জেগে আছি কি আর সাধে রে বাপু, এই তোদের মতো চোর ছ্যাঁচড়দের জ্বালায় জেগে থাকতে হয়, বুঝলি? তা বাবু, এই দুনিয়ার চোর ছ্যাঁচড়দেরও তো টিকে থাকতে হয় কি না? কিন্তু এই মাঝরাত্রির অবধি রোজ জেগে থাকলে কি আপনার শরীরে সইবে কর্তা? হজমে গোলমাল হবে, বায়ুর ঊর্ধ্বগতি হবে, পেট ফাঁপবে, অনিদ্রায় ধরবে, ঠিক কি না বলুন? ওহ! আমার জন্য যে তোর দরদ একবারে উথলে উঠল রে। তা এতই যদি দরদ, তাহলে এই আমার বাড়ির আশেপাশে এই নিশীথ রাতে তুই ঘুরঘুর করছিস কেন? এই রাত জেগে তোর পেটে কি বায়ু হয় না? নাকি তোকে বদহজম বা অনিদ্রায় ধরে না? কি যে বলেন বাবু! আমাদের শরীর কি আর মনীষীর শরীর? তবে কথাটা বড্ড জব্বর বলেছেন। এইসব অধর্মের কাজ করা আমাদের মোটেই উচিত হচ্ছে না। দিনে ঘুমোনো, রাতে জাগা, পরের জিনিস হাতিয়ে নেওয়া, এসব কি আর ভালো কাজ কর্তা? মাঝে মাঝে ভারী চিন্তা হয় বুঝলেন, যে যখন যমরাজা জেরা করবে তখন তার কি জবাব দেব। আহ, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে। তা এত টনটনে যদি ধর্মজ্ঞান, তাহলে এই চুরিধারি সব করিস কেন? গতর খাটালে কি আর ভাত জোটে না? আগে সেসবও কি ভাবিনি বাবু। তবে কিনা এ হলো সেই বাপ পিতামহর বৃত্তি। বাপ দাদাকেও দেখেছি কিনা, ওই দিনমানে পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমোতো, আর ওই নিশুত রাতে সিঁধকাঠি আর সব কী সব যন্ত্রপাতি নিয়ে বেরোতো। হ্যাঁ, তবে পাপ তাপ কাটানোর জন্য কার্তিক ঠাকুর বা মা কালীর পুজোও করতো। বাপরে! তাহলে তুই তো চোর বংশের ছেলে? আগে তা বংশ তেমন খারাপ ছিল না। ঠাকুরদা পীতাম্বরের ভারী নামডাক ছিল। এই দারোগাবাবু পর্যন্ত খাতির করে কথা কইতো। বাপ জনার্দনও বেশ নাম করেছিল। শুধু আমারই তেমন হাত যশ হলো না, এটাই আমার দুঃখ। আহা! তো তোর দুঃখের কি আছে? তোর এখনো তো বয়স পড়ে আছে রে। তা আছে, তবে বয়স পাকলেই কি হাতও পাকবে? এই যে আপনার কাছে আজ ধরা পড়ে গেলুম, আমার বাপ দাদা হলে কি আর পড়তো? ধরা পড়েছিস? কোথায় ধরা পড়লি? তুই তো আছিস জানলার বাইরে, আর আমি তো ঘরের মধ্যে। না, জাপটে হয়তো ধরেননি, পুলিশও ডাকেননি। কিন্তু একরকম ধরেই তো ফেললেন। এটাও তো কম লজ্জার কথা নয় বলুন। ৫ জন যে দুয়ো দেবে আমাকে। ওরে ঘাবড়াস নি, ঘাবড়াস নি। আমি তো আর থানা পুলিশ করতে যাচ্ছি না। তুই কি ভেবেছিস নাকি যে আমি সেই মতলবে বসে আছি রাত জেগে? না কর্তা, থানা পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। এই অনেকটা বাপ ছেলের মতোই। তারা আমাদের ভালো-মন্দ দেখে, আমরাও তাদের খুব শ্রদ্ধাভক্তি করি। ও নিয়ে ঘাবড়াচ্ছি না। এই যে আপনার নজরে পড়ে গেলুম না, তাতেই জিভ কাটতে ইচ্ছে করছে। তেমন তেমন চোরকে ধরার ছোঁয়া দূরে থাক, চোখের দেখাটাও শক্ত ব্যাপার কি না? তাই একটু একটু ওই মানে আত্মগ্লানি হচ্ছে কর্তা। আত্মগ্লানি? সে তো খুব ভারী ভালো জিনিস রে, বুঝলি? আত্মগ্লানি হলেই চট করে মানুষের উন্নতির পথ খুলে যায় জানিস? এই আমার কথাই ধর না, এই ক্লাস 6 এ ফেল করে বাবার মারের ভয়ে আত্মগ্লানিতে নদীতে ঝাঁপ দিলুম মরবো বলে। কিন্তু মরবো কি? কিছুতেই আর ডুব জল পাচ্ছি না। পায়ের তলায় কি যেন ঠেকছে। তখন হাতড়ে হাতড়ে জিনিসটা তুলে এনে দেখি
ও বাবা! একজন বুড়ো মানুষ, কি আর করা? তখন বুড়োর পেট চেপে জল বার করতে হলো। বুড়ো কঁত করে শ্বাস ছেড়ে বসে বলল, "বাবা, তুমি আমার প্রাণ রক্ষা করেছো বাবা। বলো, আমি তোমার জন্যে কি করতে পারি?" আমি তখন কাঁদো, কাঁদো হয়ে বললুম, আমার জন্য আর কারো কিছু করার নেই মশাই। আমি ক্লাস 6 এ ফেল করেছি। আমার আর বাঁচার ইচ্ছেই নেই।" তখন উনি বললেন, "ক্লাস 6 এ তো ওতে তো বেশিরভাগই ফেল মারে। আমিও ক্লাস 6 এই ফেল মেরেছিলাম। তা তুমি এক কাজ করো বাবা, তুমি আমার সঙ্গে চলো। আমি তোমার একটা ঠিক হিল্লে করে দেব।" তা কর্তা, দিল নাকি হিল্লে করে? তাহলে আর বলছি কি, সেই বুড়োই আমার দাদা শ্বশুর হলো কিনা। ওই তারই বাড়ি-ঘর, জমিজমা সব ভোগ করছি, বুঝলি? তা বাবু, আপনার বাড়িতে তো আজ আর সুবিধে হলো না। তা আমাদেরও তো বিষয়কর্ম আছে। তাহলে আজ আসি গে। নমস্কার। ওরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই সবে গৌরচন্দ্রিকা করেছি। কথাটা শেষও হয়নি ভালো করে। তো এর মধ্যেই চলে যাচ্ছিস যে বড়? বলি, অদ্রতা-ভদ্রতা বলেও কি কিছু নেই নাকি রে? তা তুই ভাবলি কি? আমারও কি কোনো বিষয়কর্ম নেই নাকি? হ্যাঁ, এই রাত জেগে কি এমনি, এমনি বসে আছি রে? চোর-ছাঁচোরদের সঙ্গে রঙ্গরসিকতা করব বলে? কি যে বলেন কর্তা! আমাদের মতো অধম মনীষীদের সঙ্গে আপনার মতো মানুষের কি আর বিষয়কর্ম থাকতে পারে বলুন? আহা! চোর বলে কি আর পচে গেছিস নাকি? ভালো করে ভেবে দেখলে দেখবি সমাজে চোরও ফেলনা নয়। তারাও দেশের কাজই করে। তবে কিনা ওই একটু ঘুরপথে। ওই থেমে থাকা টাকাকে ওরাই তো সচল করে। তাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হয়, দেশের সম্পদ বাড়ে। বটে কর্তা, এ তো তাজ্জব কথা শুনছি। হ্যাঁ, ওই হক কথা শুনলে অনেক সময় আজব লাগে বটে। তবে যা বলছি এক্কেবারে ন্যায্য কথা। তা বাবু, কথাটা কি? শোন, কথাটা অতিশয় গুহ্য। যেন ৫ কান না হয়। আজ্ঞে, মা কালীর দিব্যি। ব্যাপারটা হলো, আমার দাদা শ্বশুর ওই যা কিছু দিয়ে থুয়ে গেছে তা ওই নিজের নাতনির নামে। আমার দাদা শ্বশুর ওই নিতাইপদ দাস অতি ঘুঘু লোক ছিল, বুঝলি? তার নাতনির সঙ্গে বিয়ে ইস্তক। আমি একরকম ওই ঘরজামাই হয়েই আছি বটে, কিন্তু ভারী হাততোলা হয়ে থাকতে হয় রে। ইচ্ছে মতো কানাকড়িটাও খরচা করার উপায় নেই। ওই নিতাইপদর নাতনি, মানে আমার বউ বাতাসি, ও ভারী হুঁশিয়ার মেয়ে, একবারে দাদুর মতোই। বাজার করার খরচা দিলে একবারে পাই পয়সার হিসেব নেয়। এক পয়সা এদিক ওদিক হওয়ার জো নেই। তাই জীবনটায় তোমার ঘেন্না ধরে গেছে, বুঝলি? কিছু বুঝতে পারলি? একটু, একটু যেন পারছি কর্তা। আর একটু ভেঙে বলুন। শোন, এই বাতাসি হুঁশিয়ার মহিলা বটে, কিন্তু ঘুমোলে পরে একেবারে কাদা। ও পটকা ফাটালেও তার ঘুম টস্কায় না। তার আঁচল থেকে চাবিটা খসিয়ে নিয়ে সিন্দুকটা খুলে, বেশি নয়, এই ১ বান্ডিল টাকা সরিয়ে নিয়ে আসতে পারবি বাপু? তোকে না হয় ওর থেকে ৳১০ য় দেবো। মোটে ৳১০ কর্তা? তা বান্ডিলে কত থাকার কথা? ওরে, সে বেশি নয়। ওই মেরেকেটে হবে ১০০০-১০০০। এ বাজারে সে আর কত টাকা বল না? কর্তা, তাহলেই বুঝুন, ৳১০ এ বাজারে আরো কত কম। সে তো চোখেই দেখা যায় না। আহা! নে, নে, না হয় ৫০ই পাবি। না কর্তা, ওই ছুঁচো মেরে হাত গন্ধ করতে পারব না। আমার সময় নষ্ট হচ্ছে। ও কাজ তো আপনি করলেই পারেন। আরে চেষ্টা কি আর করিনি রে বাপু। তবে কি জানিস? আমি কাছাকাছি গেলেই এই বাতাসই যেন আমার গায়ের গন্ধ পায়। আর বাড়ি ভর্তি ছেলেমেয়ে আত্মীয়দের সামনে এ বয়সে হেনস্থা হতে কার ভালো লাগে বল? তা কর্তা, সে যাই বলুন না কেন, ৫,০০০ এর নিচে কিন্তু হবে না। রাজি থাকলে বলুন, আমার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা কাজ কর, তাহলে
ওই ২ বান্ডিল সরাস। তাহলে কিন্তু কর্তা ১০,০০০। ওহ! তুই তো ভারী শেয়ানা দেখছি। হ্যাঁ, সে তো আপনিও কর্তা। রাজি? অগত্যা। আয় বাপু, এই পাঁচ দুয়ারটা খুলে দিচ্ছি। জি আজ্ঞে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন। আর মনের মুকুর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এইরকম মজার মজার গল্প আরও শুনতে পারেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আপনাদের সামনে এসে হাজির হব এইরকম একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।